আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আমার গাছগুলো মোটামুটি আল্লাহর রহমতে ভালোই আছে। তো দেখতে পাচ্ছেন আজকে আমি একটি 3 ফল গাছের নিচে চলে আসলাম। এই গাছটির বয়স প্রায় 2-2.5 বছর। আমি আজকে এই গাছটির উপর থেকে একটি ডাল কেটে দিয়েছি, আর সেই ডাল থেকে 2টি ডাল সংগ্রহ করে আমি এখন চারা তৈরি করব। তো এখন আমি এই যে ডাল দেখতে পাচ্ছেন এখানে একটু ফাঙ্গিসাইড দিচ্ছি, আর আমি ব্যবহার করছি কিন্তু চাপ ফাঙ্গিসাইড। আপনারা যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন আর এভাবে লাগিয়ে দিতে পারেন, কারণ এখন বৃষ্টির সময়। তো এই যে এই ডাল দুটিতেও আমি একটু চাপ ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়ে 2 পাশটাতে এখন চলুন। এই যে আমার মাটি দেখছেন, এখানে কিন্তু 70% আমি নিয়েছি বালু, আর নিয়েছি সাধারণ যে মাটি, সেই মাটি আমি 30% নিয়েছি। আর এখন আমি এই মাটিতে দিচ্ছি দানাদার। এই দানাদারটি আপনারা যে কোনো ঔষধের দোকানে, মানে গাছের ঔষধের দোকানে পেয়ে যাবেন। তো এখন আমি 2টি টবে এই যে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দানাদারগুলো। তারপরে আমি এই দানাদারগুলো মিশানোর পরে এই যে আঙুল দিয়ে 4 ইঞ্চি মতো, মানে আমার হাতের 4 ইঞ্চি মতো একটু গর্ত করে নিচ্ছি, যাতে আমার গাছটি লাগানোর সময় চেপে লাগালে যদি শিকড় সম্ভাবনা থাকে না হওয়ার, এই কারণে আমি ভাবছি যে আঙুল দিয়ে গর্তটা করে নিলেই মনে হয় ভালো হবে। তো তারপরে আমি গর্তের ভিতরে একটু দানাদার ছড়িয়ে দিয়ে এখন আমি এই যে আমার যে ডাল 2টি সংগ্রহ করেছিলাম সেটা একটি আমি খুব সুন্দর করে চেপে চেপে চারিদিকটাতে তারপরে এই যে মাটিতে লাগিয়ে দিলাম। আর এই যে আরেকটি আছে, এখানটাতেও ঠিক একইভাবে আঙুল দিয়ে একটু গর্ত করে দানাদার দিয়ে তারপরে এই যে আমার মেয়েটা, আমার মামাম সোনাটা, ও কিন্তু আমার গাছ লাগানো কিংবা গাছে পানি দেওয়ায় খুবই সাহায্য করে। ওই এখন থেকে আমার মতো গাছপ্রেমী হয়ে উঠছে। সবাই আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন। তো এখন আমার 2টি টবেই কিন্তু লাগানো শেষ, আর আমি এখানে কিন্তু গ্রো ব্যাগ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো টবে কিংবা ব্যাগে দিতে পারেন। আমি এখন একটু সামান্য পরিমাণ ফাঙ্গিসাইড নিয়ে এই যে পানিতে একটু সুন্দর করে মিশিয়ে নেব। আমার হাতটা দিয়ে আমি মিশাচ্ছি, আপনারা চাইলে যে কোনো কাঠি কিংবা লাঠি দিয়েও নাড়াতে পারেন। আর এই যে আমি কাটারটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এটা একটু ভিজে রেখেছিলাম, তারপরে ধুয়ে এই যে আমি ভাবছিলাম একটু পাতা রেখে দেব, তারপর ভাবলাম না, এখন বর্ষার সময় এই পাতার থেকেই ফাঙ্গাস লাগতে পারে, তাই অবশেষে আমি আবার পাতাগুলো কেটে ফেলছি। তো এই পাতাগুলো আমার কাটা হয়ে গেছে, আর এখন এই গুঁড়াতে আমি এই যে ফাঙ্গিসাইড মেশানো যে পানিটি ছিল সেটিও 2টি টবে আমি ঢেলে দিয়ে দেব। আর সমস্ত ডালে কিন্তু আমি ডালগুলো ধুয়ে দিয়েছি। তো এভাবে আমি যে কোনো কাটিং বসিয়ে থাকি, আমি প্রায় সাকসেসফুল হই। তবে আল্লাহ ভরসা, 2টির থেকে একটু যদি হয় আলহামদুলিল্লাহ। তো আপনারা চাইলে আমার ভিডিওটি ফলো করে এভাবে কাটিং করতে পারেন। এখন বর্ষার সময় যে কোনো কাটিং এভাবে করলেই অনায়াসে চারা গজাবে খুব দ্রুত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।